আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। ইশরাফিন আহমেদ। আজকে আমি আপনাদের যে লেসনটা শেখাবো, আজকেও কিছু আমি আপনাদেরকে ওয়ার্ড শেখাবো। লাস্ট ভিডিওটা আপনারা ওয়ার্ডের যে ভিডিওটা আমি দেখালাম অ্যাডভান্স ওয়ার্ড, আশা করি অনেক উপকৃত হয়েছেন, অনেক কমেন্ট করেছেন এবং অনেক মানুষ এটা দেখেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। আজকেও আমি আপনাকে অ্যাডভান্স ইংলিশ কিছু এক্সপ্রেশন শেখাবো, যেটা শেখার পর আপনার স্পোকেন ইংলিশের অ্যাডভান্স ওয়ার্ডগুলোর লেভেলটা অনেক ভালো হবে। স্পেশালি যারা আইএলটিএস পরীক্ষা দিবে তারা অনেক বেশি উপকৃত হবেন। সো আসেন শুরু করি। ফার্স্ট ওয়ার্ড আমি যেটা শুরু করবো, দ্যাটস দ্য জেনারেল কনসেনসাস। হোয়াট ইজ দ্য জেনারেল কনসেনসাস? এটা নিয়ে আমি কথা বলবো। মোস্ট পিপল থিঙ্ক দ্য সেম। আপনি যখনই সবাই সেমভাবে চিন্তা করবেন, তখন আপনি এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারেন যে হোয়াটস দ্য জেনারেল কনসেনসাস। What's the general consensus? Consensus. What's the general consensus? আপনি এই সেন্টেন্সটা তখন বলবেন যখন দেখবেন সবাই জেনারেলি বাংলাদেশে সবাই কি চিন্তা করে বা ওয়ার্ল্ডে, তো সবাই কি চিন্তা করে, তো হোয়াট ডু পিপল থিঙ্ক ইন দ্য কান্ট্রি, হোয়াট ডু দ্য পিপল থিঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড। এইভাবে এই সেন্টেন্স না বলে আপনি বলতে পারেন হোয়াটস দ্য জেনারেল কনসেনসাস। হোয়াটস দ্য জেনারেল কনসেনসাস? ইজ দ্যাট ক্লিয়ার? সো এটার মানে হলো মোস্ট পিপল থিঙ্ক দ্য সেম ওয়ে। সবাই তো সেমভাবে চিন্তা করবেন। তো হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক, এটা যদি জানতে চান আপনি এই সেন্টেন্সটা দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করতে পারেন, অথবা কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন হোয়াটস দ্য জেনারেল কনসেনসাস। ইজ দ্যাট ক্লিয়ার নাও? সো আপনি এইভাবে বলবেন, একটু স্মার্ট মনে হবে। আর একটু আপনার ইংরেজিটা অনেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে চান, তাদের জন্য এটা অনেক ভালো, হেল্পফুল হবে। সো নেক্সট ওয়ার্ডটা আমরা যেটা নিয়ে কাজ করবো, ইটস আ কমন মিসকনসেপশন। ইজ আ কমন মিসকনসেপশন। ইজ এ কমন না বলে আপনি এর উচ্চারণটা আপনি সেন্টেন্সের মধ্যে থাকলে আপনি আ উচ্চারণ করতে পারেন। সো ইজ আ কমন মিসকনসেপশন, তার মানে এ লট অফ পিপুল অফেন থিঙ্ক দিস বাট ইজ নট ট্রু। অনেক মানুষ হয়তো একটা জিনিস চিন্তা করছে বাট আসলে ব্যাপারটা ট্রু না। তাহলে এই কথাটা আপনি এইভাবে না বলে, সো মোস্ট অফ দ্য পিপল ইন দ্য কান্ট্রি দে থিঙ্ক লাইক দিস বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু। আপনি এইভাবে না বলে আপনি বলতে পারেন ইজ আ কমন মিসকনসেপশন। ইজ আ কমন মিসকনসেপশন। সো actually this is not true but a lot of people are thinking around you that is true but actually this is not true. আপনাকে এত বড়ভাবে, এত বিশাল করে কথা না বলে আপনি সিম্পলি টু অ্যাডভান্সভাবে আপনি এই সেন্টেন্সটা দিয়ে আপনি সেন্টেন্সটা শুরু করতে পারেন অথবা শেষ করতে পারেন। ইটস আ কমন মিসকনসেপশন, মানে লট অফ পিপুল অফেন থিঙ্ক দিস বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু। যেমন মনে করেন সবাই মনে করা হয়তো ফেসবুক থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, বাট আসলে ফেসবুক ইউজ করতে করতে কিন্তু অনেকে দেখা গেল তার স্টাডি ক্ষতি করছে, অথবা তার বিজনেস বলেন, জব বলেন, চোখের বলেন, অথবা সে সকালে দেরি করে ঘুম থেকে উঠছে। সো ফেসবুকের কারণে আমরা অনেক বেনিফিটের চেয়ে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছি। সো ইজ আ কমন মিসকনসেপশন, মানে ক্লিয়ার করতে পারলাম আশা করি। নাম্বার 2। নাম্বার 3 আমি যেটা নিয়ে কাজ করব, অন দ্য কন্ট্রারি। কন্ট্রারি 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 না কন্ট্রারি না কন্ট্রারি কন্ট্রারি। অন দ্য কন্ট্রারি, অন দ্য কন্ট্রারি আমরা কোথায় ইউজ করব? দ্য অপোজিট ইজ ট্রু। মানে অন দ্য কন্ট্রারি আপনি হয়তো মনে করছেন লট অফ পিপল আর লাইক দিস, লাইক ইউ আর, আপনি হয়তো একটা জিনিস মনে করছেন যে দিস ইজ অ্যাকচুয়ালি অন দ্য কন্ট্রারি, যে আমরা সারাদিন ফেসবুক ইউজ করছি, এখান থেকে হয়তো অনেক কিছু আসলে আমরা শিখছি, বাট অন দ্য কন্ট্রারি আমরা কিন্তু আসলে কিছু শেখাচ্ছে, আমাদের লাইফের বেশি ক্ষতি হচ্ছে, পড়ালেখার ক্ষতি হচ্ছে, বিজনেসের ক্ষতি হচ্ছে, মানে অন্যদিকে। তার মানে দ্য অপোজিট ইজ ট্রু, ওইটা কিন্তু ট্রু না। You are like learning English all the time, but আপনি হয়তো প্র্যাকটিস করছেন না। সো আপনি মনে করছেন ইংরেজি শিখছেন, শিখলেই হয়তো আপনার ইংরেজি ইমপ্রুভ হয়ে যাবে। নো, ইংরেজি শেখার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর থিঙ্কিং, আপনি সবাই যেটা চিন্তা করছে, সবাই যেটা করছে, এই ব্যাপারটা নিয়ে কথা বলে অন দ্য কন্ট্রারি, মানে হয়তো এই জিনিসটা ট্রু না, অপোজিট ইজ ট্রু। এটা একটা এক্সাম্পল হতে পারে, লাইক ইউ আর ইটিং ফাস্ট ফুড, হয়তো এতে আপনার ক্ষুধা তৃপ্তি মিটছে, অথবা আপনি ক্ষুধা নিবারণ করছেন, বাট অন দ্য কন্ট্রারি আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। সো অনেকেই আইএলস অন দ্য কন্ট্রারি এই ওয়ার্ডটা প্রপারলি ইউজ করতে পারেন না। সো আপনি কোনো দিকে
কোনো একটা ব্যাপারে অনেকক্ষণ ভালো কথা বলার পর আপনি অনেক কিছু বলছেন কিন্তু আপনি অপোজিট কোনো ওপিনিয়ন যদি দিতে চান তখন আপনি অন দ্য কন্ট্রারি ইউজ করবেন। সো অন দ্য কন্ট্রারি মিনস দ্যাট হোয়াট ইউ আর সেইং একটা টপিকের উপরে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু, অন দ্য কন্ট্রারি বলে আপনি আপনার ফ্যাক্টটা বলবেন, দ্যাট ইজ ট্রু। This is called on the contrary. Contrary na contrary. Okay, next word টা নিয়ে আমরা কাজ করব overlook, not to notice something. যেমন আপনি বলতে পারেন কেউ বললো তুমি আমাকে সেদিনকে দেখেও দেখলা না, তখন আপনি বলতে পারেন I overlooked, past tense বলবেন, সরি আমি খেয়াল করি নাই তোমাকে। তারপর আপনি বলতে পারেন আপনি কোনো জিনিস আপনি হয়তো খেয়াল করেন নাই, বলতে পারেন I overlooked, মানে এটা নট টু নোটিস। আপনি কোনো কিছু যদি নোটিস না করেন, you just forget to notice something, in that case you can say that যে I overlooked। অথবা আপনি বলতে পারেন তুমি আমাকে সবসময় ওভারলুক করো, মানে খেয়াল করো না। সো I didn't notice it না বলে আপনি বলতে পারেন I overlooked it, যে তুমি তো আমাকে সেদিনকে দেখলা না, আমি তো ছিলাম সেদিনকে। তখন আপনি বলতে পারেন আপনি তোমাকে নোটিস করি নাই, আই এম সরি। তাহলে I didn't notice you না বলে বলতে পারেন I overlooked you। সো ওভারলুকড মানে কোনো কিছু আপনি নোটিস করেন নাই। প্রেজেন্ট হলে আই ওভারলুক ইউ, পাস্ট টেন্স হলে বলবেন আই ওভারলুকড ইউ, আর ফিউচার হলে বলবেন আই উইল নেভার ওভারলুক ইউ, ওভারলুক দিস, দ্যাটস অল। নেক্সট আমরা যে কাজটা ওয়ার্ডটা নিয়ে কাজ করবো নাম্বার 5, টেক ইনটু কনসিডারেশন। টেক ইনটু কনসিডারেশন মানে কি টু থিঙ্ক কেয়ারফুলি। এটা খুব ফর্মালভাবে যদি আপনি আইএলটিএস রাইটিংয়ে অথবা স্পিকিংয়ে অথবা কোনো অফিসিয়াল কোনো মিটিংয়ে বলতে চান, অফকোর্স ইউ মাস্ট ট্রাই টু ইউজ দিস ওয়ার্ড ইজ রিয়েলি very formal, I must say that. Take into considerations মানে you should think about it again and again, অথবা কেয়ারফুলি আপনি ব্যাপারটা চিন্তা করা উচিত। তো আপনি যদি কাউকে বলতে চান এটা তোমার কেয়ারফুলি চিন্তা করা উচিত, you need to think about it carefully, you need to think about it carefully, এটা না বলে আপনি বলতে পারেন you should take into consideration, you should take this into consideration, you should take this into consideration। তাহলে আপনার এইটা না বলে আপনি এইটা বলতে পারেন যে ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট কেয়ারফুলি বা ইউ শুড বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট কেয়ারফুলি। আপনি ইউ শুডন্ট ইউজ দিস সেন্টেন্সেস রাইট, ইউ ক্যান সে ইউ শুড টেক ইনটু কনসিডারেশন or you can take this into consideration। সো এটা আপনি অনেক বেশি ফর্ম, অথবা you should consider it, আমরা নর্মালি ভার্ব হলো consider it, you need to consider it, এটা না বলে আপনি এই ফ্রেজটা ইউজ করতে পারেন take into considerations। Number 5 is gone. So number 6 is here, what are your aspirations? So what are your aspirations? তার মানে তোমার গোল কি, তোমার এম কি, তোমার অবজেক্টিভ কি, তোমার উদ্দেশ্য কি। সো হোয়াট ইজ ইউর এম, হোয়াট ইজ ইউর উদ্দেশ্য, হোয়াট ইজ ইউর অ্যাসপিরেশন, হোয়াট ইজ ইউর মোটিভ, হোয়াট ইজ ইউর মানে থিঙ্কিং। এই ধরনের প্রশ্ন যারা করেন তারা আরেকটু অ্যাডভান্স লেভেলে যদি বলতে চান তাহলে বলতে পারেন হোয়াট আর ইউর অ্যাসপিরেশনস, হোয়াট আর ইউর অ্যাসপিরেশনস। সো সাউন্ডস রিয়েলি মোর স্মার্ট। আপনাকে অ্যাসপিরেশনস, হোয়াট আর ইউর অ্যাসপিরেশন মানে তোমার গোলটা কি বা তোমার চিন্তাটা কি, তুমি যেটা করতেছো, যে হোয়াট ইজ ইউর মানে উদ্দেশ্যটা কি, গোলটা কি, হোয়াট ইজ ইউর উদ্দেশ্য। সো হোয়াট ইজ ইউর অ্যাসপিরেশনস। নেক্সট ওয়ার্ডে চলে যাচ্ছে গ্ল্যান্স অর পিপ, টু লুক কুইকলি অ্যাট সামওয়ান অর সামথিং। কোনো কিছু খুব তাড়াতাড়ি যদি দেখতে বলেন তাহলে প্লিজ বলতে পারেন প্লিজ গ্ল্যান্স ইট, একটু তাড়াতাড়ি এটা দেখো, অথবা প্লিজ পিপ ইট। পিপ মানে খুব তাড়াতাড়ি একটু উকি মেরে আমরা যে দেখি, একটু তাড়াতাড়ি উকি মেরে দেখি, একটু তাড়াতাড়ি একটু কোনো কিছু পড়া, কোনো কিছু দেখা, সেই ক্ষেত্রে আপনি বলেন হ্যাভ এ গ্ল্যান্স, অথবা ইউ শুড পিপ ইট, আপনি এটা বলতে পারেন। এর মানে হলো কুইকলি কিছু দেখা অথবা একটু দেখাশোনা করা। নেক্সট ওয়ার্ড আমরা চলে যাই নাম্বার 8, টেক প্লেস, যে ইভেন্টস দ্যাট হ্যাভ বিন প্ল্যান টু হ্যাপেন, মানে কোনো ইভেন্টের প্ল্যান করা হয়েছে, এটা কোথায় অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে এটা কোথায় অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে বলতে ইট উইল টেক প্লেস, এটা অনুষ্ঠিত হবে অ্যাট ধানমন্ডি, ইট উইল টেক প্লেস অ্যাট গুলশান, ইট উইল টেক প্লেস অ্যাট বনানী। পাস্ট টেন্স হলে বলবেন ইট টুক প্লেস, মানে ইভেন্টটা অনুষ্ঠিত হয়েছিল। তো টেক প্লেস মানে একটা কোনো ইভেন্ট কোনো জায়গায় অনুষ্ঠিত হবে অথবা হয়েছিল, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইট উইল টেক প্লেস, আর পাস্ট টেন্স হলে বলবেন ইট টুক প্লেস। ওকে, দ্য প্রোগ্রাম টুক প্লেস অথবা দ্য প্রোগ্রাম উইল টেক প্লেস, অনুষ্ঠিত হবে। সো টেক প্লেস মানে কোনো কিছু অনুষ্ঠিত হওয়া, পাস্ট টেন্স হলে বলবেন টুক প্লেস। নেক্সট ওয়ার্ডে চলেছে নাম্বার 9, ইজ আ কন্ট্রোভার্সিয়াল ইস্যু। কন্ট্রোভার্সিয়াল না, কন্ট্রোভার্সিয়াল।
controversial. Controversial. So it's a controversial issue, a topic that causes disagreement and discussions. কোনো টপিকে নিয়ে অনেকে অ্যাগ্রি থাকে, অনেকে ডিসঅ্যাগ্রি থাকে, এ ভালো বলছে, ও ওকে খারাপ বলছে, এ ওকে ভালো, একে খারাপ, এগুলোই চলতেছে দেখবেন অনেক সময় ফেসবুক অ্যান্ড ইউটিউবের মধ্যে। তো পরে জানা যায় আসলে কে খারাপ, কে ভালো ইত্যাদি, অল দ্যাট। সো কন্ট্রোভার্সিয়াল ইস্যু, যেই জিনিসটা নিয়ে আপনি শিওর না, একটা জিনিস নিয়ে শিওর না, সেই ক্ষেত্রে আপনার ওপিনিয়ন না দেওয়াটাই ভালো, কমেন্ট না করাই ভালো। সো আমরা অনেক সময় শিওর না হয়ে একজন আরেকজনের ব্যাপারে ওপিনিয়ন দিতে থাকি, বকাঝকা করতে থাকি, সেটা করা ঠিক না। সো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু, মানে এইটা নিয়ে একজনের একটা ওপিনিয়ন। সো ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন্স, ইউ শুডন্ট টক অ্যাবাউট ইট। এইভাবে না বলে বলতে পারেন ইটস এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু, ইটস আ কন্ট্রোভার্সিয়াল ইস্যু। Don't say different people have different conceptions, different people have different opinions, thinking, এইসব ওয়ার্ড না বলে আপনি বলতে পারেন ইটস আ কন্ট্রোভার্সিয়াল ইস্যু, যেসব টপিক নিয়ে একজনের এক ধরনের ওপিনিয়ন থাকতে পারে। নাম্বার 10, হোয়াটস ইয়োর পার্সপেক্টিভ, মানে সামন্স ওপিনিয়ন। এখানেও আপনি হোয়াটস ইউর পার্সপেক্টিভ, তোমার ওপিনিয়ন, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন না বলে বলতে পারেন হোয়াটস ইয়োর পার্সপেক্টিভ about it, এই ব্যাপারে। What's your perspective about this restaurant? What's your perspective about this market? So what is your opinion about this market না বলে বলতে পারো what's your perspective? What's your perspective? সো আশা করি ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, আমার এই 10টা অ্যাডভান্স ওয়ার্ড আবার আপনাদের ভালো লাগলো, এবং নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আপনারা যদি আরও ওয়ার্ড শিখতে চান, এখানে অনেক ওয়ার্ড আছে। আমার এই ছোট বইটার মধ্যে আপনি অ্যাডভান্স অনেক ওয়ার্ড পাবেন, এবং আপনি আইএলটিএস বইয়ের মধ্যে আরও অ্যাডভান্স যদি ওয়ার্ড শিখতে চান, আর অবশ্যই আপনারা এই 4টা বই, একটা সিডি আপনারা এখনই আপনারা অর্ডার করতে পারেন। ইউ ক্যান অর্ডার ইট রাইট নাও। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট 2টা বই আইএলটিএসের সাথে আপনি অবশ্যই একটা সিডি অর্ডার করবেন, আর 2টা স্পোকেনের বইয়ের সাথে অবশ্যই একটা সিডি অর্ডার করবেন। সো আই উইল সি ইউ দ্য নিউ লেসন সাম আদার টাইম। হিয়ার আর দ্য নাম্বারস রাইট, দিস আর দ্য বিকাশ নাম্বারস রাইট, ইউ ক্যান কল এনি টাইম, কল রাইট নাও and order your book right now, and I will see you the new lesson some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum. Bye bye.